এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি হিসেবে আজ পথসভা হবে ফরিদপুরে। দর্শক, সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানাবেন যে এনসিপি নেতারা এখন কোথায় রয়েছেন আর আজ সারাদিন ব্যাপী তাদের কি কর্মসূচি রয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? জানেন যে গতকাল গোপালগঞ্জের সভা শেষ করে যে পরিস্থিতি, তারপরে কিন্তু তারা খুলনাতে অবস্থান করছিলেন এবং খুলনায় কিন্তু রাত্রে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে ফরিদপুরের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে তারা আসবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা যদি আমাদের পেছনে দেখি যে তাদের আগমন উপলক্ষে এখানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও বেলা 10টার দিকে তারা এখানে এসে পৌঁছবেন এনসিপির নেতারা, আর সেই কারণেই কিন্তু তড়িঘড়ি করে মঞ্চের কাজটি শেষ করা হচ্ছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের যে এনসিপি নেতারা রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা নির্বিঘ্নে এই আয়োজনটিকে এবং সভাটিকে, পদযাত্রাকে সম্পন্ন করতে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আজকে 9:30 থেকে 10টার মধ্যে এনসিপি নেতারা ফরিদপুরে এসে পৌঁছবেন এবং 10টায় এই যে পেছনে যে মঞ্চ, এই মঞ্চে শহীদদের স্মরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরপর এই চত্বরেই যে এনসিপির কার্যালয় নেওয়া হয়েছে, সেই কার্যালয়ের উদ্বোধন করা হবে এবং সবশেষে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে এবং এরপরে এখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো এখানকার এনসিপির নেতারা বলেছেন যে, যেটি জানিয়েছেন যে এই আয়োজনে আজকে 10 সহস্রাধিক বা তারও অধিক মানুষ সমবেত হবেন বলে জানিয়েছেন। এটি ছিল সর্বশেষ খবর। টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই ফরিদপুরে আজ সারাদিন ব্যাপী এনসিপির যে কর্মসূচি রয়েছে সেই তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু।